আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসুরুদ্র। বাংলাদেশে হিন্দুদের ওপর আক্রমণের ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং আজ রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করেছেন। সংসদের বাইরে আজ সাংবাদিকদের তিনি বলেন, যে ধরনের ঘটনা সেখানে ঘটছে তা থেকে অন্তর্বর্তী সরকারের মৌলবাদী মানসিকতার ছবি ফুটে ওঠে। এ ধরনের হামলা মানবতার ওপর আক্রমণের শামিল। বিষয়টি নিয়ে কংগ্রেস এবং অন্যান্য বিরোধী দলগুলি নীরব কেন, সে ব্যাপারেও প্রশ্ন তোলেন তিনি। বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় বলেন, বাংলাদেশে যা হচ্ছে তা পশ্চিমবঙ্গের ওপর প্রভাব ফেলে। ইস্কনের ব্রহ্মচারী গ্রেপ্তার এক অনাকাঙ্ক্ষিত বিষয়। ভারতের উচিত কূটনৈতিকভাবে বিষয়টিতে হস্তক্ষেপ করা। পশ্চিমবাংলার একজন মানুষ হিসেবে আমার খুব চিন্তিত লাগছে, কারণ বাংলাদেশে যা হয় তা তো পশ্চিমবাংলাকে প্রভাবিত করে। যেভাবে ইস্কনের প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে, আমি তার নিন্দা করি। কেন্দ্রীয় সরকার কি করছে সেটা বিজেপি বলুন, মমতা ব্যানার্জি সময় মতো নিশ্চয়ই এ ব্যাপারে ব্যবস্থা নেবে। বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন খারিজ হয়ে যাওয়ায় গতকাল চট্টগ্রাম আদালত চত্বরে উত্তেজনা ছড়ায়। সংঘর্ষের মধ্যে পড়ে এক তরুণ আইনজীবী প্রাণ হারিয়েছেন। চিন্ময় প্রভুকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এরপরই তার সমর্থকদের লক্ষ্য করে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে চলে লাঠিচার্জ। সংবাদ মাধ্যম সূত্রের খবর, সংঘর্ষ চলাকালীন আইনজীবী সাইফুল ইসলাম গুরুতর আহত হন, পরে তাঁর মৃত্যু হয়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান অধ্যাপক মোহাম্মদ ইউনুস আইনজীবীর মৃত্যুতে তদন্তের নির্দেশ দেন। উপযুক্ত পদক্ষেপ নেওয়ার পাশাপাশি জনগণকে শান্ত থাকার এবং যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়িয়ে চলার বার্তা দিয়েছেন তিনি। এদিকে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ফের একবার চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের নিন্দা করেছেন। বিধানসভার বাইরে সাংবাদিকদের তিনি বলেন, সেদেশে সংখ্যালঘুদের অধিকার রক্ষায় কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া না হলে আগামী সোমবার থেকে পেট্রাপোল সীমান্তে ধর্নায় বসবেন তারা। আমি এখান থেকে দাবি করছি, ভিসা 100% স্টপ করুন। আমরা প্রয়োজন হলে একদিন অপেক্ষা করে ভিসা দপ্তরেও যাব, এখানে ভিসা সেন্টারে। স্টপ ভিসা দেওয়া বন্ধ করুন কমপ্লিটলি। এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন। বাকিটা আমরা বর্ডারে করব সোমবার থেকে। বলে দিলাম, চিন্ময় কৃষ্ণ প্রভুকে নিঃশর্ত মুক্তি, হিন্দুদের উপর আক্রমণ, মন্দির ভাঙা বন্ধ করুন। পরে শ্রী অধিকারীর নেতৃত্বে রবীন্দ্র সদন চত্বরে একটি প্রতিবাদ মিছিলও বের করা হয়। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশের বিষয়ে মন্তব্য করার অধিকার একমাত্র বিদেশ মন্ত্রকের রয়েছে। তবে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। ভারত সরকারের নেওয়া সমস্ত সিদ্ধান্তকে দল সমর্থন জানাবে। বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয়, এটা দেশের বিষয়, আন্তর্জাতিক বিষয়। এবং আন্তর্জাতিক বিষয় হলে বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয়। যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে, আমরা আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি। যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তর্জাতিক বিষয়, সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে। নির্দিষ্ট একটি ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষের অভিযোগ সহ বিভিন্ন ইস্যুতে বিরোধীদের হইহট্টগোলের জেরে রাজ্যসভা ও লোকসভার অধিবেশন আজ দ্বিতীয় দিনেও ব্যাহত হয়। উভয় সভায় সকালেই দিনের মতো মুলতবি হয়ে যায়। কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, দেশ জুড়ে প্রায় 59,000 ওয়াকফ সম্পত্তি দখল করা হয়েছে। লোকসভায় এক লিখিত প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই সংক্রান্ত আইনের ধারা অনুসারে রাজ্য ওয়াকফ বোর্ডের মুখ্য কার্যনির্বাহী আধিকারিকের ওয়াকফ সম্পত্তি দখলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ক্ষমতা রয়েছে। পশ্চিমবঙ্গে হাতির মৃত্যু, হাতির হামলা কমেছে বলে বনমন্ত্রী বীরবাহা হাঁসদা জানিয়েছেন। আজ বিধানসভায় এক প্রশ্নের উত্তরে মন্ত্রী জানান, 2020-21 সালে যেখানে হাতির সংখ্যা ছিল 250 থেকে 280টি, সেখানে 2023 সালে এই সংখ্যা বেড়ে হয়েছে 650টি। চলতি বছরে এই সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে হয়েছে 800টি। বসতি এলাকায় হাতি প্রবেশের ঘটনা বাড়লেও বন দপ্তরের কর্মীদের নজরদারি 24 ঘণ্টা চলছে। গত বছর যেখানে 103টি হাতির হামলা ঘটেছিল, এবছর তা কমে হয়েছে 53টি। দীর্ঘ কয়েক মাস ধরে চলা সংঘর্ষের ফলে সহস্রাধিক প্রাণহানির পর ইসরায়েল ও হেজবোল্লার মধ্যে ঐতিহাসিক যুদ্ধবিরতি আজ ভারতীয় সময় সকাল 7:30 থেকে কার্যকর হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 14 মাস ধরে চলা এই যুদ্ধের আপাতত অবসান হল বলে মনে করা হচ্ছে। সকাল 10:30 পর্যন্ত বেইরুট সংলগ্ন অঞ্চলে গোলাগুলির কোনো শব্দ পাওয়া যায়নি। এদিকে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। আগামী দিনে শান্তি ও সুস্থিতির মাধ্যমে ওই অঞ্চলে বিকাশ বজায় থাকবে বলে বিদেশ মন্ত্রক এক বার্তায় জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐতিহাসিক বিকশিত ভারত ইয়াং লিডার্স ডায়ালগে অংশ হতে
কুইজে যোগ দেওয়ার জন্য যুবদের প্রতি আহ্বান জানিয়েছেন। 4 পর্বে বিকশিত ভারত প্রতিযোগিতায় উন্নত ভারত গঠনে তরুণদের ধ্যান ধারণাকে সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ দেবে এই কুইজ প্রতিযোগিতা। খবর শেষ হলো।